আপনারা কেমন আছেন? ভালো আছেন নি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন, একটু আগে একটা লাইভ করছি আমার সবজি বাগানের। এখন আমি সবজি বাগান থেকে এই যে কুমড়ি শাকগুলি কাটছি। এই যে কিছু লুইবে, 4টা লুইবে ছিঁড়ছি। অনেক সুন্দর না? অনেক টাটকা। সৌদি আরবে এরকম টাটকা জিনিস পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, শাকের অনেক দুঃখজনক বিষয়। কিছুদিন আগে আল্লাহ আমার এক ছেলে সন্তান দিছিল, আলহামদুলিল্লাহ। ছেলে সন্তানটা কিছুদিন আমি এই টাইমে কাটছি। হ্যাঁ, এই টাইমেই কাটছিলাম যে রাত্রে পাক করব। রাত্রে পাক করবার আসার আগেই আমার সন্তানটা অনেক অসুস্থ হয়ে যায়। মেডিকেলে ভর্তি করা হয়। মেডিকেল একটা মেডিকেলটার নাম ভুলে গেলাম। ওইখানে একদিন ভর্তি রেখে পরে সিমাই ভর্তি করলাম, 6 আইসিইউর রাখলাম। এর মধ্যে এই বাগানটা নষ্ট হয়ে গেল। পানি, পরিচর্যা এবং কি ওই শাকগুলি আর খাওয়াই ছিল না। ওইটা গেল। ওইখান থেকে মেডিকেল থেকে যখন সন্তানটা এলো 10-12 দিন পরে আবার শাক কাটলাম। 8 দিন পরে আবার শাক কাটলাম। ওই একই অবস্থায় আমি শাক কাটলাম। শাক পাক করবো রাত্রে, দুপুরে কাটলাম। এই বৃহস্পতিবারে কাটলাম, শুক্রবারে আসরের পরে করবো, এরকম টার্গেট নিয়ে। আলহামদুলিল্লাহ, শুক্রবারে সকালবেলা বাড়ি থেকে কল এলো, ছেলেটা অনেক অসুস্থ। পরে বাংলাদেশের টাইম 1টার দিক দিয়ে ফোন আসলো, ছেলেটা মারা গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। সবাই ওর জন্য দোয়া করবেন। এই কারণে দ্বিতীয়বার যে শাক কাটলাম তাও খাইতে পারি নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই কুমড়ি শাক বোনার পরে এই তৃতীয়বারের মতো কাটলাম। 2বার তো অ্যাক্সিডেন্টে খাইতে পারি নাই, পরে ফালাই দিতেছি। না, দ্বিতীয়বার যখন অ্যাক্সিডেন্ট হলো এই শাকটা আরেকজনকে দিয়ে দিলাম। হ্যাঁ, আপনারা দোয়া করেন এই শাকটা জানি আমি খাইতে পারি। অনেক পরিশ্রম করছি, অনেক আশা করে কাটছি। আবার জানি কোনো কিছু দুর্ঘটনা না হয়।